বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। এখানে আমি মুরগির মাংস বের করে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি, আর এখানে মশলাও রেডি করে নিয়েছি। খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলায় রান্নাটা বসিয়ে দিব, আর কীভাবে রান্না করি সেটাও একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 1.5 কাপের মতো তেল দিয়েছি, যেহেতু খিচুড়ি মাংস দুইটাই একসঙ্গে করব, আর দুইটার জন্য আমি সেই পরিমাণ তেলটা দিয়েছি। প্রথমে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিতেছি, আর সব মশলা এখানে দিয়ে দিয়েছি। খিচুড়ির জন্য আমি বেশি পরিমাণেই এখানে মশলাটা ব্যবহার করেছি। এখন একটু পানি দিয়ে দিতেছি, পানিটা দিয়ে মুরগির মাংসটাকে আর মশলাটাকে কষিয়ে নিব। আর যেহেতু এটা শক্ত মুরগি, এটা একটু বেশিক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে। এখন কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন নেড়ে চেড়ে আমি আবার একটু পানি দিয়ে দিব, ঝোলের পানি। এতে করে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আবার আমি কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, কিছু আস্ত রসুনের কোয়া দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়েছি। এদিক দিয়ে মুরগির মাংসটা আবারও কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি এখন চাল ডাল দিয়ে দিব। আর চাল ডালে আমি কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু আমি সব মশলাই মুরগির মাংসের সাথে ব্যবহার করেছি। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে তারপরে চুলার আঁচটাকে হাই হিট করে রান্নাটা করে নিব। এখন আমি নেড়ে দিয়েছি, তারপরে চুলার আঁচটাকে হাই হিট করে দিয়েছি। এরপরে পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটাকে একদম লো হিট করে বসিয়ে রাখবো চুলার উপরে। এখন আমি নেড়ে দিব। আরও পানি আছে নিচে, আরও কিছুক্ষণ আমি আরও 10 মিনিটের মতো আমি দমে রেখে দিব। আর এভাবে করে একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দিব। চলে আসলাম 10 মিনিট পরে, আবারও কিছুক্ষণ নেড়ে দিব। নেড়ে চেড়ে এখন আমি মিক্স করে নিতেছি। মাশাআল্লাহ, খিচুড়িটা হয়ে গিয়েছে। আর একদম ঝরঝরাও হয়নি, আবার একদম নরমও হয়নি, পারফেক্টভাবেই হয়েছে। চালগুলা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নেব। আলহামদুলিল্লাহ, এখানে আমি সার্ভ করেছি। এটা ছিল আমাদের দুপুরের খাবার। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। চিকেন ভুনা খিচুড়ি, সাথে আমি সালাদ নিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।